হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ উইথ অনার। তো আজকে আমি এই ভিডিওতে প্রেপোজিশন অন নিয়ে কিন্তু আমি আলোচনা করব। তো অন মানে উপরে আমরা জানি, এই অনের যাবতীয় ব্যবহার তো সেটা কিন্তু আমরা এই ক্লাসে আজকে শিখব। তো আশা করছি এই ক্লাসের পর থেকে অনের যে ব্যবহার সেই নিয়ে কিন্তু আর কোনো প্রকার দ্বন্দ্ব থাকবে না। তো দেখো, তো 1 নম্বরে যেটা আছে, দ্য ক্যাট ইজ অন দ্য বেড, মানে বিড়ালটা বিছানার উপরে। এটা একটু বলে রাখি, অন মানে উপরে, এই অনটা কখন হবে যদি কখনো কোনো সারফেসকে মানে যদি টাচ করে থাকে, কোনো কিছুর উপরে কোনো জিনিস রয়েছে সেটা যদি টাচ করে থাকলে সেখানে কিন্তু আমরা অবশ্যই প্রিপোজিশন কিন্তু অন বসাবো, সেখানে সবসময় অন হবে। যেমন কি এখানে যেটা কেস করলে বিড়ালটা বিছানার উপরে, তাহলে বিড়ালটা বিছানার উপরে বসে আছে বা বিছানার উপরে আছে, মানে বিছানা কিন্তু টাচ করে আছে। তো যখন এমন বোঝাবে যে কোনো কিছুর উপরে টাচ করে আছে, তো তখন সেটা কিন্তু হবে অন। যেমন এটা হতে পারে যে আই এম রাইটিং অন দ্য হোয়াইট বোর্ড, আমি এখন হোয়াইট বোর্ডের উপর লিখছি। তাহলে লিখছি কোথায়? এই যে বোর্ডের উপরে লিখছে সেটা কিন্তু টাচ করে লিখছি, তো সেই কারণে এখানেও কিন্তু অন হবে। তো দেখো, এটুকু মনে রাখতে হবে আমাদের অন প্রেপোজিশনের প্রধান ব্যবহার কোনো কিছুর উপরে যদি স্পর্শ করে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু হবে অন। যেমন বিড়ালটা বিছানার উপরে বসে আছে বলে স্পর্শ করে আছে। আচ্ছা, তারপরে দেখো 2 নম্বরে, আই উইল গো দেয়ার অন সানডে। আমাদের 7 দিনের যে নাম রয়েছে, সানডে, মানডে, ওয়েডনেসডে, এইভাবে আমাদের যে 7 দিনের নাম, তো প্রত্যেকটা দিনের আগে কিন্তু অন হবে। ভালো বিষয়টা বোঝা গেল? তো সবসময় যে আমাদের সপ্তাহে যে নাম, সেই নামগুলোর আগে সবসময় অন হবে। তারপর 3 নম্বর দেখো, নেতাজি ওয়াজ বর্ন অন 23rd জানুয়ারি। তাহলে কোনো তারিখের আগে আমরা সবসময় অন বসাবো, মনে থাকবে তারিখের আগে অন হবে। তারপর 4 নম্বর, হি রিচড দ্য স্টেশন অন টাইম। ভালো করে এখানে দেখতে হবে, অন টাইম মানে একদম সঠিক সময়ে, মানে পাংচুয়ালিটি যদি মেনটেন করা হয়, সঠিক সময়ে যদি কোনো জায়গায় পৌঁছানো হয়, তাহলে সেক্ষেত্রে টাইমের আগে কিন্তু আমরা অন বসাবো। 5 নম্বর দেখো, আই গো টু স্কুল অন ফুট। অন ফুট বলতে পায়ে হেঁটে স্কুলে যাওয়া, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রেপোজিশন। এই যে অন, এই ফুটের আগে সব সময় কিন্তু অন প্রেপোজিশন বলতে, ফুটের আগে সবসময় অন। তারপর 6 নম্বর দেখো, হি ইজ অন ডিউটি নাও। কেউ যদি কখনো কোনো ডিউটিতে থাকে, তো ডিউটি চলাকালীন, মানে আমরা বলি না অন ডিউটি বলি, যে এই যে অন ডিউটি বিষয়টা সেখানে আসে। তো যদি ডিউটি চলাকালীন কোনো বিষয়কে বোঝে, তাহলে সেই ক্ষেত্রে যে ডিউটিটা কিন্তু আমরা অন করতে। তবে 7 নম্বরে, উই লিভ অন রাইস, মানে আমরা কোনো কিছু খেয়ে বেঁচে থাকি এমন যদি বোঝে, তাহলে সেই ক্ষেত্রে এই যে উই লিভ মানে আমরা বেঁচে থাকি অন রাইস, মানে ভাত খেয়ে। অন রাইস মানে ভাতের উপরে, না ভাতের উপরে বলতে মানে ভাত খেয়ে বেঁচে থাকি। তো এই হলো বিষয়। তো যখনই আমরা যেগুলো খেয়ে বেঁচে থাকি, তো এমন কোনো বিষয় আসলে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ওয়ান প্রেপোজিশন কিন্তু বসবে। তো এবার দেখো, আমাদের 8 নম্বরে যেটা আছে, কলকাতা ইজ অন দ্য গঙ্গেস। তো কলকাতা গঙ্গার উপরে এমন না, কলকাতা হলো কি, এটা গঙ্গা নদীর তীরে অবস্থিত। তো শুধুমাত্র কলকাতা বলে কথা না, যদি কোনো নদীর তীরে কোনো শহর অবস্থিত এমন কোনো কিছু যদি বোঝায়, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আমরা অন প্রেপোজিশনটা কিন্তু ব্যবহার করি। আচ্ছা, এবার 9 নম্বরে দেখো, হি উইল কাম হিয়ার অন দ্য নেক্সট ডে। এইগুলো পুরো ফিক্সড মনে রাখবে, মানে অন দ্য নেক্সট ডে মানে পরের দিন। যখনই পরের দিন বোঝাবে, এমনি টুমরো তো পরের দিন হয়, তবে যদি এই যে নেক্সট ডে, তার নেক্সট ডে যদি থাকে কখনো, থাকে, তাহলে তার আগে কিন্তু আমাদের সব সময় অন প্রেপোজিশন কিন্তু বসাতে হবে। এবার 10 নম্বর কি আছে, হি কেম হিয়ার অন এ সানি ডে। একই রকমভাবে এই যে দ্য নেক্সট ডে, এর আগে যেমন অন বসে, সেখানে একই রকমভাবে এ সানি ডে। যখনই সানি ডে থাকবে, সানি ডে মানেই তার আগে আমরা কিন্তু অন প্রেপোজিশন বসাবো। তারপরে 11 নম্বর, আই ইনভাইটেড হিম অন মাই বার্থডে। আছে অন, এই যে বার্থডে, এই আমরা বার্থডেতে আমরা কাউকে হয়তো ইনভাইট করি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সবসময় এই বার্থডের আগে আমাদের কিন্তু অন প্রেপোজিশন ব্যবহার করতে হবে। অনেকে আমরা ইন প্রেপোজিশন ব্যবহার করি, ইন কিন্তু এখানে হবে না, অন ব্যবহার করতে হবে, অন মাই বার্থডে। আচ্ছা, 12 নম্বর দেখো, আচ্ছা আরেকটা বিষয়, এই ওগুলোর মধ্যে দেখো, যে নিউ ইয়ার্স ডে, আমি এটা বাক্য লিখিনি, আমি এই বিষয়টা দেখিয়ে দিই। তো নিউ ইয়ার্স ডে, তাহলে নিউ ইয়ার্স ডে এর আগেও কিন্তু আমরা অন প্রেপোজিশন ব্যবহার করি। তো যাই হোক, এই যে অনের ব্যবহার আমি কিন্তু টোটাল 12খানা এখানে বললাম। এই 12টা যদি তোমরা অনের ব্যবহার শিখে যেতে পারো, তাহলে কিন্তু অন প্রেপোজিশন নিয়ে কিন্তু আর কোনো সমস্যা হবে। যাই হোক, তো আমি এইভাবে একের পর এক কিন্তু প্রেপোজিশনের ভিডিও দিতে থাকবো। ধন্যবাদ।